কোন দিন না জড়িয়ে পেঁচিয়ে পড়ে যায়। ন্যারেশন চেঞ্জ একটা ক্লাসেই কমপ্লিট, সে যে যার জন্য পড়ুক। আজকে যদি ক্লাসটা করি তাহলে ন্যারেশন চেঞ্জের ফুল কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে। এখানে কেউ আছে যারা ন্যারেশন চেঞ্জ একেবারে পারো না, হাত তোলো। একেবারে পারো না, পারো না, তাদের বলবো ন্যারেশন চেঞ্জ যে কোনো গ্রামার বেসড অন কনসেপশন। কিসের উপরে? কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে পারবো, কিছুই না। আমি একটা উদাহরণ দেব, একটা উদাহরণ দিয়ে পুরো ন্যারেশন চেঞ্জ শেখানো যায়। চ্যালেঞ্জ? তাহলে আগে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করি, অহেতুক কথা বলবে না। বেসিক কনসেপ্ট ন্যারেশন চেঞ্জটা কিভাবে হয়, চলো একটা সেন্টেন্স একটু বড় সেন্টেন্স লিখব। রাহুল said to her, you have told me to come to your house today. সেন্টেন্সটা এত বড় তো আগে কনসেপ্ট ক্লিয়ার করো। ন্যারেশন মানে কি? উক্তি, মানে কেউ একজন আমায় বলছে, তার কথা আমি যখন বলবো, যখন আমি বলবো সরাসরি নয়। ধরে নাও তুমি আমায় একটা কথা বললে যে আমি ইংরাজি বুঝতে পারি না, তুমি বললে, তাহলে তুমি যখন বললে তখন বললে আমি। যখন তোমার কথাটা আমি অন্য কাউকে বলবো তখন বলবো যে সৌমদীপ বলেছে যে সে, তাহলে আমিটা হয়ে গেল কি? সে বলেছিল যে সে বুঝতে পারেনি, বা তাহলে পুরো টেন্সটাই কি হয়ে যাবে? তাহলে ন্যারেশন চেঞ্জে কি হবে? টেন্স চেঞ্জ হবে, সাবজেক্ট চেঞ্জ হবে, দুটো জিনিস চেঞ্জ হবে। টেন্স চেঞ্জ হবে, বেসিক জিনিস। তুই আমায় বললি দাদা আমি জল খাবো, দাদা আমি জল খাবো, এটা ও বলেছে। এবার ও পড়ার শেষে বলেছে বলে তোদের হিংসে হচ্ছে। সরস্বতী দাঁড়িয়ে শুনলো, ও দাদা কি বললো গো? আমি নিশ্চয়ই বলবো না যে ও বলেছে কমা ইনভার্টেড কমা শুরু দাদা আমি জল খাবো, আমি বলবো ও বলেছে ও জল খাবে, তাই তো? তাহলে দেখো ব্যাপারটা আমি কি বলেছি, ও বলেছে ও বা সে, তাহলে আমিটা বদলালাম না। যখন আমাকে বলছে ওটা ডাইরেক্ট, কি হলো? তাহলে আসলে এটা কিন্তু কোনো ন্যারেশন নয়, এটা আসলে স্পিচ। স্পিচ ক প্রকার? একটা ডাইরেক্ট, প্রথম দিন একটু কষ্ট করে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, দেন তুমি সব পারবা। এটা ডাইরেক্ট, এটা কি? চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে কেউ, একবার দেখবে ক্লিয়ার, যে কোনো প্রশ্ন পারবে। শুধু ক্লাস ওরিয়েন্টেড ক্লাস নয়, ডাইরেক্ট ইনডাইরেক্ট। তাহলে সরাসরি বললে ডাইরেক্ট, আমরা এইভাবে করি, মানে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করি। তো পরীক্ষায় খুব কম দেয় ইনডাইরেক্ট টু ডাইরেক্ট, খুব কম দেয়, তবে আমরা এটাও প্র্যাকটিস করব। এইবার দেখি ন্যারেশন চেঞ্জে কখনো এরকম অংশই দেখবো, একটা ইনভার্ট কমার বাইরে দেখবো, একটা ইনভার্ট কমার ভেতরে। এটাকে আমরা জানি রিপোর্টিং ভার্ব বলে, আর এটাকে বলে রিপোর্টেড স্পিচ, তাই তো রে বাবা? মানে এটা আরএস আর এটা আরভি। কেন লিখলাম? এবার দেখবো এর ভেতরে কখনো এরকম জিজ্ঞাসাবোধক চিহ্ন দিয়ে থাকে, তাহলে ওটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের। কখনো এরকম ল্যাংচার বোধে দিয়ে থাকলো, এক্সক্লেমেটরি সেন্টেন্সের। কখনো দেখবো এরকম সাবজেক্ট থাকছে না, ডাইরেক্ট বলছে ওপেন দ্য ডোর, গো দেয়ার। কখনো দেখবো লেট দিয়ে থাকে, কখনো দেখবো মে দিয়ে শুরু হচ্ছে, তাই না? তার মানে কি 5 ধরনের বাক্য আছে না আমাদের? অ্যাজার্টিভ সেন্টেন্স। তাহলে সেন্টেন্স আমাদের জানতে হবে। এইখানে দেখো আমাদের প্রয়োজন অনুযায়ী আমাকে বাবা 1 লাখ টাকা দিয়ে বললো তুই জীবনে দাঁড়াতে হবে, তুই যা, তুই বাড়ির থেকে বেরিয়ে যা, তোর 1 লাখ টাকা দিলাম। তাহলে আমি বাইরে প্রথম তো আমার তো চেষ্টা থাকবে টাকাটা জমানোর। রাস্তায় বেরিয়ে দেখলাম না আমার এখানে খরচ করতে হবে, খেতে হবে, নাহলে আমি চলবো কি?
খরচা করলাম। তাহলে আমি কি আমাকে দেখো বাবা 1 লাখ টাকা দিয়ে দিয়েছে, প্রয়োজন অনুযায়ী আমি জানছি, সেন্টেন্স জানতে হবে। একটা প্রথমে এই সেন্টেন্স তিনটে তুমি চিনি, এটা ইন্টারোগেটিভ, এটা এক্সক্লেমেটরি, আর মেয়ে দিয়ে থাকা মানে অপটেটিভ। এই তিনটা আমরা তো চিনি, এর জন্য টাইম দেবো কিসের জন্য আমি চিনি না। কি এক হচ্ছে তোমার ইম্পারেটিভ, মানে যেখানে ভার্ব থাকে না, আদেশ উপদেশ অনুরোধ, তাই না? সেটা কি ইম্পারেটিভ, যেটা ভার্ব দিয়ে শুরু হয়, তাই না? স্টার্ট উইথ ভার্ব, সেটা কি ইম্পারেটিভ। ওপেন দ্য ডোর, ক্লোজ দ্য উইন্ডো, এই সুইচ অন দ্য লাইট, তাই তো? প্লিজ লিসেন টু মাই ওয়ার্ডস, অনুরোধ। আর কি থাকছে? আরেকটা থাকে, সেটা হচ্ছে অ্যাজার্টিভ, মানে যেগুলো আমরা করছি শুরুতে, বিবৃতিমূলক বাক্য। তাহলে 5 ধরনের সেন্টেন্স থাকে। একটা এরকম নর্মাল সেন্টেন্স, সেটা অ্যাজার্টিভ সেন্টেন্স, এটা ভার্ব দিয়ে শুরু, ইম্পারেটিভ সেন্টেন্স। যেটা এরকম থাকছে সেটা ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, অপটেটিভ। এটা তো ক্লিয়ার। তাছাড়া প্রত্যেকটা যখন আলাদা আলাদা করে করাবো তখন তো বোঝাবোই, তখন তো লিখে দেবো। এবার আসি, তাহলে এটা কোন ধরনের বাক্যের হচ্ছে? অ্যাজার্টিভ সেন্টেন্সের করছি। এবার একটু আমি আসি বন্ধুরা, তোমরা দেখো ন্যারেশন চেঞ্জে আসি। এবার বাবা ডাইরেক্ট দাদা চেঞ্জে চলে যাচ্ছ? অবশ্যই। এই সেইড টু এর পরিবর্তে টোল্ড হয়, খুব সোজা, সবাই পারে বলতে। সেইড টু পরিবর্তে যদি জিজ্ঞাসাবোধক থাকে তাহলে জিজ্ঞাসাবোধক থাকলে, যদি এক্সক্লেমেটরি থাকে তাহলে এক্সক্লেইমড, আর অপটেটিভ থাকলে উইশড অথবা কি, আর যদি ইম্পারেটিভ থাকে তাহলে অর্ডার্ড, রিকোয়েস্টেড, অ্যাডভাইজড। ক্লিয়ার? আর অ্যাজার্টিভের তো টোল্ড হয়। জানলে? দেখো প্রয়োজন অনুযায়ী কিন্তু এগোচ্ছি। তাহলে রাহুল টোল্ড হার হলো। ইনভার্টেড কমা তুলে অ্যাজার্টিভ সেন্টেন্সে দ্যাট লিখতে হয়। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি লিখবো? ইফ বা WH ওয়ার্ড। এক্সক্লেমেটরি দ্যাট লিখতে হয়, আর এতেও দ্যাট লিখতে হয়, আর এতে টু লিখতে হয়, আর তো দ্যাট লিখছি। তাহলে দুটো একটু আলাদা, কি এইটা আর এইটা, আর বাকি সব কি দ্যাট লিখতে হয়। ওকে, এবার এইবারই হচ্ছে আসল সমস্যা। শুরুটা কি দিয়ে হয়েছে? ইউ মানে কে? রাহুল বলেছে কাকে? মেয়েটিকে। তুমি, তুই মানে কে? মেয়েটা। দেখো এই দ্যাটের পরে না আরেকটা সেন্টেন্স শুরু হচ্ছে, নতুন সেন্টেন্স। সেন্টেন্স কি কখনো এরকম করে শুরু হয়? মি ইজ এ গুড বয়। কি হয়? আই অ্যাম এ গুড বয়। তাহলে সেন্টেন্স শুরু হয় কি দিয়ে? মনে রাখবে, সেন্টেন্স শুরু আই, হি, শি, দে, খুব ভালো লাগে না, ইউ, উই, ইউ, এগুলোকে বলা হয় সাবজেক্ট। কি বলে? এগুলো দিয়ে সেন্টেন্স শুরু হয়, এগুলো দিয়ে সেন্টেন্স শুরু হয়, ভালো করে বোঝ। তার মানে এর পরে ইউ থাকলে কোন দিক তাকাচ্ছি? তাহলে হার, হারের জন্য কি আসবে? বুঝতে পেরেছিস? ক্লিয়ার? কেন সি আসলো? যদি এখানে মি থাকতো, যদি হিম থাকতো, হি হি হি, ভালো করে কনসেপ্ট ক্লিয়ার কর। তাহলে সি, এবার আসছে টেন্স পরিবর্তন, হ্যাভ। তাহলে আমরা ছোট্ট করে একটু লিখে নিই। দেখো টেন্স পরিবর্তন কিচ্ছু না, এখন লিখবে না। অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার হয়, আমরা জানি কি না? হ্যাভ হ্যাজ থাকলে আমরা হ্যাড হয়, জানি কি না? ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন হয়, জানি তো? ক্যান থাকলে, শ্যাল থাকলে, উইল থাকলে তাহলে কুড, শুড, উড হয়, তাই তো? আচ্ছা, তাহলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4। যদি চিরসত্য কথা থাকে তাহলে কি? রিমেইন আনচেঞ্জড, পাল্টাবে না। যদি, আচ্ছা এগুলো পরে বলছি, আগে এগুলো জেনারেলগুলো বুঝে নাও। মনে রোজ আগে ফোনটা বন্ধ করবি। চিরসত্য কথা হয়ে গেল। তাহলে আর কিছু, দুটো পাস্ট টেন্স থাকলে, পাস্ট প্লাস পাস্ট, তাহলে কি হবে? এগুলো আমরা আগে জানি, তাই এই হচ্ছে বেসিক রুল, টেন্স পরিবর্তনের রুল।
আরও কিছু আছে, আমরা পরে প্র্যাকটিস করতে করতে এগোবো, আগে বেসিকটা বুঝে নাও। তাহলে এখানে হ্যাভ আছে বলে কি হয়ে যাবে? ক্লিয়ার? কি পড়ে আছে? এখানে আবার থামতে হবে। মি, মি মানে কি? আচ্ছা মিটা এসছে কি থেকে? আই থেকে না? তাহলে আই বদলে মি হয়েছে, তাহলে মি মানে এখানে কি রাহুল না? তা রাহুল তো আসলে হি, তাহলে আই বদলে যদি মি হয় তাহলে হি বদলে কি হবে? কে বললো? হার। তাহলে এটা 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 হবে কি? ছেলে হলে তো হিম হয়। তাহলে কি পড়ে থাকে? টু, কাম টু পড়ে আছে, আবার কি? ইয়র। তাহলে ইউটা কি হলো? তাহলে এখানে আবার হবে হার। হাউস। টুডে থাকলে কি হয়? এটা তোমাদের প্রত্যেকের বইতে লেখা আছে কোশ্চেন ব্যাংকে, যে টুডে থাকলে দ্যাট ডে, টুডে থাকলে দ্যাট ডে, আর টুমোরো থাকলে নেক্সট ডে, ইয়েস্টারডে প্রিভিয়াস ডে, দ্যাট নাইট, টু নাইট, দ্যাট নাইট, হেন্স, দেন্স, হেয়ার, দেয়ার, দিস, দ্যাট, এগুলো লেখা আছে। সুতরাং বলবো না, মূল বিষয়টা কি বোঝো, মূল বিষয় কি কি করেছি একটু পুরো খাতাটা দেখো, যদি মনে হয় লিখবে লিখে নাও, তারপরে আমি আবার আসছি, লিখে নাও। সরে যাবো, বসে পড়বো, তাড়াতাড়ি বাঙালি তাড়াতাড়ি দেখে নাও। তাহলে এইবার একটুখানি দেখে নি যে এই যে সাবজেক্টের আমরা ইনভার্ট কমা দেখেছি, মি আছে কোথাও, কোথাও দেখবো মাই আছে, কোথাও দেখবো আবার ইয়র আছে। তো আমি কি করতে পারি? দেখো মি থাকলে কোন দিক তাকাবো, মানে কোন সাবজেক্টটার দিক তাকাবো? প্রথম। তাহলে প্রথম হলে ছেলে হলে হিম হবে, আর মেয়ে হলে হার হবে। আমরা জানি মাই থাকলেও প্রথম দিকে তাকাবো, তাই তো? ছেলে হলে হিজ হবে, মেয়ে হলে, আর ইয়র থাকলে দ্বিতীয় দিকে তাকাবো, তাই তো? ছেলে হলে হিজ হবে, মেয়ে হলে হার হবে, আর আই হলে মাই হবে। ক্লিয়ার? এবার একটা এক্সাম্পল না দে, যতক্ষণ না এক্সাম্পল দিচ্ছি ততক্ষণ তুমি বুঝবে না। চলো একটা এক্সাম্পল দিই, চলো আগে দেখে নে, টাইম দেবো লিখতে। দেখ এক্সাম্পলটা দেখ, ভালো লাগবে। সায়ন, ভালো লাগছে? সেইড টু মি, ইউ ওয়্যার টিচিং মি to your best capacity yesterday। একটু বুঝে নি বাঙালি, সোজা সেট টু এর জায়গায় এটা লিখবো না, আমরা পারি। ইনভার্ট কমা তুলে ইউ মানে ওয়াজওয়ার থাকলে, তোরাই বল আমি কি জানি, কি আছে পরে? মি মানে কোন দিকে? সায়ন, সায়ন নিজেই বলছে হার। টু ইয়র, ইয়র থাকলে কোন দিকে? দ্বিতীয়তে কে আছে? মি থাকলে কি হবে? পরে আছে কি? বেস্ট ক্যাপাসিটি। ইয়েস্টারডে বদলে কঠিন? সবাই পেরেছিস? ইজি না? একবার বল সোজা, সোজা। সত্যি পারবি তো? বাড়ি গিয়ে প্র্যাকটিস করবি না, তখন আমার নামে গালাগাল করবি। ইজি না বল? এই গ্রামার কত লোকে কত নিয়ম করে লেখে, অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের নেই, 2-3 পাতা আবার সূত্র দেবে। আরেকটা এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হবে, বুঝবো? এটা বুঝবো না? ওকে, আরেকটা এক্সাম্পল দি। সোহান, সোহানা said to him, I did not say this to you। এটা কঠিন, ঠান্ডা মাথায়
এটুকুনি আমরা পারি। শোনা টোল্ড আই মানে কোন দিক তাকাবো? সোহানা। সোহানা কি? তাহলে যদি ইউ থাকে ইনভার্ট কমার শুরুতেই, তাহলে আমরা কি দ্বিতীয় সাবজেক্ট নেব? আর যদি আই থাকে তাহলে প্রথম সাবজেক্ট নেব। নিয়ে আমরা কি আই সি হি দে। হ্যাঁ, এতদিন ঠিক ছিল না, হলো? তাহলে ডিড নট, ডিডটা কোন টেন্স? বাঙালি। দুটো পাস থাকলে কোন কি হয়? তাহলে ডিডের জন্য লিখবো কি? হ্যাড, নট। এই ডিড দেখে আমি বুঝতে পারলাম এটা পাস্ট টেন্স, আর কোনো কাজ নেই। মূল ভার্ব কোনটা বলো তো? তাহলে এর ভিতরি করতে হবে। কিছুই করিনি, ভুলে যাচ্ছে একটুখানি। যদি বলি আই ডিড নট লাভ ইউ, হ্যাঁ দাদা ইন্টারেস্টিং। হ্যাঁ, তারপর লাভ আছে, আই ডিড নট লাভ ইউ। তাহলে এখানে মূল ভার্ব কোনটা? ডিড না লাভ? লাভটা তো মূল। আই ডিড নট সে দিস, এখানে মূল ভার্ব কোনটা? আই ডিড নট গো দেয়ার, মূল ভার্ব কোনটা? ডিডটা তো এসছে নেগেটিভ করবার জন্য। ডু ইউ লাইক মি, মূল ভার্ব কোনটা? তাহলে হ্যাড নট, তাহলে এটা কি? সেই। দিসটা বদলে দ্যাট। টু, এবার থামতে হবে। ইউ থাকলে সেকেন্ড দিকে তাকাবো, সেকেন্ডে কে আছে? তাহলে কি হবে? না, চুপ কর চুপ কর, বুঝ বলতে দে, লাফাস না, রেজাল্ট খারাপ হয়ে যাবে। বেশি দাঁত বের করলে সমস্যা, বুঝে নিতে হবে। আমরা যখন বলি যে শি লাইকস মি, কিন্তু যদি বলি আই লাইক ইউ, তাই না? ইউটা কিন্তু অবজেক্ট। ইউটা কি? একটু লক্ষ্য করে দেখো তো, ইউর আগে আমি কি দিয়েছি? এই কোটেশন দিয়েছি। যদি ইউটা শেষে থাকে, আবারও বলছি, যদি ইউ, আমি বলেছিলাম আগেও, শেষে থাকে, শেষে থাকে অর্থাৎ ভার্বের পরে থাকে, তাহলে মি লিখতে পারবে, হিম লিখতে পারবে, হার লিখতে পারবে। তাহলে এখানে কি আছে? হিম। তাহলে কি লিখবো? হার লিখবি কেন? কি আছে এখানে? হিম লিখবো। ক্লিয়ার? এই জায়গাটা একটু কঠিন লাগলো না? কিছুই না। যদি ইউ পরে থাকে তাহলে কি কি লিখবো? মি, হিম। যদি এখানে সোহানা সেড টু শবনম, তাহলে কি হতো? হার হতো। সোহানা সেড টু রাহুল, কি হতো? সোহানা সেড টু মি, তাহলে মি বসতো। কোন কিছু আছে? দেখ আরো সহজ লাগবে, একটা এক্সাম্পল দিই, একটা এক্সাম্পল দিই, দেখ আরো সোজা লাগবে। শি সেড টু মি আই ডিড নট লাইক ইউ। তাহলে সেড টু জায়গায় টোটাল লিখলাম না দ্যাট। আই মানে কে? শি। ডিড মানে হ্যাড। লাইকটা কি হবে? লাইক। তাহলে নটটা বসিয়ে দাও, হ্যাড নট লাইক। ইউ মানে কোন দিক? তাহলে কি বসছে? কঠিনে। আমার মতন লোক পারলে যে এসে পারবে। কঠিনে? কঠিন? পারবি তো? কেউ কোনো কথা নয়, সবাই পারবি এ স্বর্ণ। এবার আমি সবাই একটা করে দেব। চলো। শি সেইড টু মি আই ওয়াজ ইয়োর মেট। আই ওয়াজ ইয়োর মেট, এটা কে বলতে পারবে? বলো। আই থাকলে শি। আচ্ছা ও বলতো, হ্যাঁ দ্যাট শি। না, ওয়াজ আছে, ওয়াজ আছে। শি ওয়াজ আর থাকলে কি হয়? হ্যাড বিন। হ্যাঁ, শি হ্যাড বিন মাই মেট। ভেরি গুড। এই ইয়োর মেট মানে কোনো কিছু নেই, লিখে নাও। বুঝতে পেরেছো? যদি এই বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকে, ন্যারেশন চেঞ্জ জল ভাত, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? ন্যারেশন চেঞ্জ মোটামুটি বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছি। আগামী দিন আমরা ধরে 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 করব। আগামী দিন আমরা ধরে 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 করবো। এই বেসিক কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে। বাড়ির কাজ তো আজকে থাকবেই।